তোমাদেরকে কি জিনিস জাহান্নামে নিয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের 42 ও 43 নম্বর আয়াতে বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কোন জিনিস জাহান্নামে নিয়ে গেল? ক্বালু, জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। লক্ষ্য করুন, আল্লাহ এখানে জাহান্নামবাসীদের প্রথম অপরাধ হিসাবে নামাজ ত্যাগের কথাই উল্লেখ করেছেন। তারা প্রথমে বলেনি যে আমরা জিনা করেছি, সুদ খেয়েছি বা চুরি করেছি, বরং বলেছে আমরা নামাজ পড়তাম না। এটি প্রমাণ করে যে নামাজ ইসলামে কত বড় মর্যাদা সম্পন্ন ইবাদত। নামাজ আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কের সবচেয়ে বড় নিদর্শন। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তা ছেড়ে দেয়, সে নিজেকে ধ্বংসের পথে ঠেলে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। মানুষের মধ্যে এবং শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বোঝাতে চেয়েছেন, নামাজ এমন একটি ইবাদত যা মুসলিম পরিচয়ের সবচেয়ে বড় প্রতীক। তাই অনেক সাহাবী ও বহু আলেম ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করাকে অত্যন্ত ভয়াবহ অপরাধ বলেছেন। কোন মুসলিমের জন্য এই হাদিসকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। নামাজ ছাড়া ইমানের দাবি দুর্বল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে ও নাসাই শরীফে বর্ণিত অন্য এক হাদিসে বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আমাদের এবং কাফেরদের মধ্যে অঙ্গীকার হলো নামাজ, যে ব্যক্তি তা ত্যাগ করলো সে কুফরি করলো। এই হাদিসের অর্থ বুঝতে হলে আহলুস সুন্নাহ আলেমদের ব্যাখ্যার আলোকে ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করা অত্যন্ত মারাত্মক গুনাহ। অনেক আলেম এই হাদিসের বাহ্যিক অর্থ অনুযায়ী তাকে কুফরি বলেছেন। আবার অন্য অনেক আলেম বলেছেন এটি এমন কুফর সদৃশ্য ভয়াবহ অপরাধ যা মানুষকে ইমানের চরম ঝুঁকির মধ্যে ফেলে। উভয় মতেই একটি বিষয় স্পষ্ট, নামাজ কখনোই অবহেলা করার বিষয় নয়। তিরমিজি শরীফের অন্য একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নিশ্চয়ই কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। কিয়ামতের ময়দানে আপনার প্রথম প্রশ্ন হবে, তোমার নামাজ কেমন ছিল? যদি নামাজ ঠিক থাকে তাহলে অন্যান্য আমলও সহজ হবে, আর যদি নামাজই নষ্ট হয় তাহলে বাকি আমলও বড় বিপদের মুখে পড়বে। তাই সফলতার শুরু নামাজ থেকে, আর ব্যর্থতার শুরু নামাজ অবহেলা থেকে। প্রিয় ভাই ও বোনেরা, যদি আজও আপনার কোনো ওয়াক্তের নামাজ ছুটে যায় তাহলে আজই আল্লাহর কাছে তওবা করুন, কারণ মৃত্যু কখন আসবে আমরা জানি না। এমন যেন না হয় জাহান্নামে গিয়ে বলতে হয়, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না।